পিছুটান, প্রথম প্রেম, প্রথম সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। তবে হয়তো নেইমার জুনিয়রের জন্য এটা একটু কম গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু নানা ট্রান্সফার মার্কেটের নিউজ কিন্তু ভেসে আসছে। প্রথমটা নিয়ে কথা বলা যাক। সান্তোস, ব্রাজিলের ক্লাব, যেই ক্লাব থেকে নেইমার জুনিয়র উঠে এসছেন। গণমাধ্যমে এসছে যে অনেক জায়গায় কিন্তু বলা হচ্ছে তিনি আবারও সান্তোসে চলে যাবেন। সান্তোসের ভক্তরাও কিন্তু খুব এক্সাইটেড তাদের আসলে সেই পুরনো নেইমার জুনিয়রকে পাওয়ার জন্য। যদি সান্তোসে নেইমার যান তাহলে তিনি আসলে দর্শকদের কাছে, ভক্তদের কাছে কিভাবে সমাদৃত হবেন, এই বলে যে আসলে অন্যান্য লেজেন্ডারি প্লেয়াররা যেরকম একদম শেষ বয়সে ক্লান্তিকালে তারা নিজেদের প্রথম ক্লাবে চলে যান, নেইমারও সেটা করেছেন। ভালোবাসা শিখতে হবেন সান্তোসের ভক্তদের কিংবা পুরো ব্রাজিলের ভক্তদের জন্য। একটু সেকেন্ড ট্রান্সফার নিয়ে বলা যাক। এই নেইমার জুনিয়র নাকি আবার ইন্টার মিয়ামিতে যেতে পারেন মেসির সতীর্থ হওয়ার জন্য। কিছুদিন আগে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে হ্যাঁ, তিনি আল হিলালে ভালো আছেন, এখনো তিনি ক্লাব ছাড়ার কোনো প্রস্তুতি নেননি, তবে মেসি সুয়ারেজের সঙ্গে খেলতে পারলে তার ভালো লাগতো, এইটাও তিনি জানিয়েছেন। এখন যে সিচুয়েশন, নেইমার কিন্তু আল হিলালে আসার পর থেকে ইনজুরিতে আছেন, 10টা ম্যাচও তিনি খেলতে পারেননি। অনেক বড় বাজেট দিয়ে আনার পর যদি না খেলতে পারেন তাহলে আসলে তাকে দল কেন রাখবে, এটা একটা প্রশ্ন। তবে যদি দল তাকে না রাখে তাহলে নেইমার কোথায় যাবেন? সুয়ারেজ কিংবা মেসির সাথে একদম ইন্টার মিয়ামিতে যাবেন, নাকি তার প্রথম ক্লাব সান্তোসে যাবেন, সেটাও কিন্তু দেখার বিষয়। আরো একটা ট্রান্সফার নিয়ে আসলে আপনাদের একটা তথ্য দেওয়া দরকার। অ্যান্টনি, ব্রাজিলের আরো একজন প্লেয়ার যিনি খেলেন ম্যানচেস্টার ইউনাইটেডে, তার ডিলটা অবশ্য একদম কনফার্ম, তিনি যাচ্ছেন রিয়ালে, না রিয়াল মাদ্রিদ নয়, রিয়াল বেতিস। রিয়াল বেতিসে তিনি যাচ্ছেন। তবে মাত্র জুন অবধি তাকে রাখতে পারবে রিয়াল বেতিস, এরপর আবার ফিরিয়ে দিতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। কোনো একদম আর্থিক কোনো লেনদেন ছাড়া এমনিতেই লোন দেওয়া হয়েছে সেই দলটাকে, কোনো বাইং ক্লজ নেই। যখন সময় শেষ হয়ে যাবে তাকে আবার ফিরিয়ে দিতে হবে তাদেরকে। এমনিতে কিন্তু অ্যান্টনির পারফরমেন্স খুব একটা ভালো নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি 3টা সিজন খেলার পরেও 10টারও বেশি গোল করতে পারেননি। আমরা যদি ভুল না হয় তিনি 7 থেকে 8টা গোল করেছেন। ধরতে গেলে মোটা দাগে ফ্লপই তাকে বলা যায়। এই অ্যান্টনি কি স্প্যানিশ একটা ক্লাবে, স্প্যানিশ ফুটবলের মাঝে নিজের যেই পটেনশিয়াল, সেই পটেনশিয়ালটা বের করে আনতে পারবে কিনা, সেটা একটা প্রশ্ন রয়েছে। তবে রিয়াল বেতিস তুলনামূলক ভালো একটা দল। আপনার রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো অনেক বড় দল না হলেও তারা কিন্তু ফাইট দিয়ে থাকেন। তবে এই সিজনে তারা কিন্তু খুবই খারাপ অবস্থায় আছেন। এমন অবস্থায় অ্যান্টনি এই দলকে টানতে পারেন কিনা বা রক্ষা করতে পারেন কিনা, সেটাও দেখার বিষয়। এই দুই ব্রাজিলিয়ানের ভাগ্য আসলে কোথায় যায় সেটাই দেখার বিষয়। আপনারা এই দুই ব্রাজিলিয়ান ভক্তর যে ট্রান্সফার নিউজ, এই নিউজ নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট সেটা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।